আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছো সবাই? ঈদ মোবারক। ঈদের পরের দিন সকালবেলা এইরকম একটা নাস্তা থাকলে কিন্তু পুরা সময়টা আর কি জমে যাবে। তো আমি সব কিছু রেডি করে নিতেছি সকালবেলা, যেটা আর কি নাস্তা করা যায় সুন্দরভাবে। ঈদের দিন তো গরু মাংস রান্না হয়, সেই গরু মাংস সকালবেলা আমরা এইভাবে একটা নাস্তা তৈরি করে গরু মাংসর সাথে খেয়ে নিতে পারি। অসাধারণ একটা রেসিপি, এটা ট্রাই করে দেখতে পারো। মানে গোলা রুটি যে আমরা ঝামেলা ছাড়াই চাউলের আটা দিয়ে তারপরে গুলে আমরা রুটি বানিয়ে নিতে পারি, ঝটপট হয়ে যায় আর কি, নাস্তাটা তৈরি হয়ে যায় তাড়াতাড়ি। এখন আমি তো চাউলটা করে নিতেছি ব্লেন্ডারে, চাউলের গুঁড়ি ছিল না, এই জন্য আর কি। চাউলটা যদি গুঁড়ি করা থাকে, রেডি করা থাকে, তাহলে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়। ফ্রিজ থেকে গুঁড়িটা বের করে আমরা গরম পানিতে গুলে ডিমের সাথে অ্যাড করে তারপরে এইখানে কাঁচামরিচ পেঁয়াজও দিতে পারো। আমি যেহেতু গরু মাংস আছে, গরু মাংস দিয়ে খেয়ে নেব, তার জন্য আর কি পেঁয়াজ মরিচ অ্যাড করলাম না। এই তো চাউলের গুঁড়াটাও প্রায় করা হয়ে গেছে আমার। এইভাবে চাউলের গুঁড়াটা করে আমি রেখে দেই, মানে আর কি কাজ কমিয়ে আনার মতো আইডিয়া আর কি। সব সময় তো আমরা চাউলের গুঁড়িটা করতে পারি না আর কি, একদিন করে রাখলে অনেক দিন খাওয়া যায়। তো চাউলের যে এক্সট্রা যে গুঁড়িটা, চাউলের ঝুড়িটা থাকে, সেটা আর কি অন্য একদিন এটা দিয়ে আরেকটা রেসিপি করে নেওয়া যাবে। আমি এইভাবে রেখে দিব। এই তো সুন্দর চাউলের গুঁড়াটা করে নিলাম আমি। এখন যতটুকু প্রয়োজন আমার ততটুকু নেব আর কি, যার যতটুকু লাগবে আর কি। চালের গোলা রুটি তো অনেক সুস্বাদু, অনেক মজা লাগে। এইভাবে গুলে রুটি বানিয়ে খেয়ে নিতে পারি আমরা সকালবেলার। এইরকম একটা আইডিয়া থাকলে তাহলে কিন্তু সময় সকালটা জমে যায়। চা বানিয়ে আর কি, এই গোলা রুটি এক সাইডে বানালে, চা বানালে সকালবেলাটা অনেক আনন্দময় হয়ে যায়। এই তো আমি পানি দিয়ে গুলে নিতেছি। চাইলে এটা গরম পানি দিয়েও গুলে নেওয়া যায়। আমি যেহেতু ডিম অ্যাড করব, তার জন্য আর কি গরম পানিটা দিলাম না। এখন আমার হয়ে গেছে গুলাটা করা। তারপর আমি এখানে ব্লেন্ডার করে নেব, আবারও একটু ঢেলে দিয়ে তারপর ডিম অ্যাড করে তারপরে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করলে আরেকটু সফট হবে গুঁড়িটা, গুলাটা আরেকটু নরম হবে, সুন্দর হবে, সফট হবে। এই তো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নিতে পারো সবাই। সবার সাপোর্ট থাকলে কিন্তু সামনে এগিয়ে যেতে কোনো অসুবিধা হবে না। সহযোগিতা সবারই দরকার আছে। এই তো আমি এখানে 2টা ডিম দিয়ে দিব এখন। তোমাদের মধ্যেও কি এরকম হয় যে ডিমের মধ্যে কীরকম কী যেন থাকে, ডিমের ভিতরে এরকম কালো কালো কী যেন থাকে, সেটা আর কি দেখতে ভালো লাগে না, এই জন্য আমি উঠিয়ে নিলাম। এখন এই তো ব্লেন্ড করে নিলেই ঝটপট হয়ে যাবে, শুধু চুলায় দেওয়া আর নামানো, একদম রেডি। খাওয়ার জন্য রেডি করব, সবাই বসে আছে নাস্তা করবে। এই তো সুন্দর ব্লেন্ড করে নিছি, একদম অন্য কালার হয়ে গেছে। ডিম দেওয়াতে একটু অন্য কালার হয়ে গেছে। একটু হলুদ দেওয়া যায়, আমি হলুদ দিলাম না, এই কালারটাই সুন্দর লাগতেছিল। আমরা তো চেষ্টা করি, গৃহিণীরা চেষ্টা করি যে এটা আর কি সহজেই করা যায়, সেইটা আর কি রান্নাঘরে কাজ যতটা দ্রুত করে নিতে পারি সেইটাই আর কি চেষ্টা করি সব সময়।
আর নাস্তার টেস্টটাও অন্য, ভীষণ মজা ছিল, অনেক মজা ছিল। এভাবে খেয়ে দেখতে পারো। আমি এখানে একটু আটাটা অ্যাড করে দিলাম। আটা দিলে মানে আর একটু নরম হবে আর কি, তুলতুলে হবে। তারপরে আবার একটু বেকিং পাউডারটা দিয়ে দিব। বেকিং পাউডার দিছি, বেকিং সোডা না, বেকিং পাউডার দিয়ে দিও। সুন্দর হবে, নরম সফট হবে, একটু মানে ঝাঁঝরা ঝাঁঝরা ভাব থাকবে একটু। এই তো আমি সবকটা এইভাবে আমি কড়াইতেই করে নেব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে। সত্যি অনেকটা মজার ছিল নাস্তাটা। এই তো হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আমি একটু আর কি রেখে উঠিয়ে নেব। এভাবে সবকটা মানে চালের রুটি যে এটা আমি করে নেব। সবাই এরকম করে ট্রাই করে দেখতে পারো, অনেকটাই নরম ও সফট। সবকটা আমি এভাবে বানিয়ে নেব আর কি। দেখো অনেকটাই সুন্দর হয়েছে, তাই না? দেখতেও ভালো লাগে। সাইড দিয়ে একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব। এই তো হয়ে গেছে। আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে। সেই পর্যন্তই, আল্লাহ হাফেজ। এই তো দেখো নরম কত তুলতুলে সফট, এমনি গরু মাংস দিয়ে খেতে অসাধারণ লাগে। আমি তো এমনি দুইটা খেয়ে নিছিলাম বসে বসে। আজকে আছে। ভালো থাকো।